আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসবাদ এবং বিসমিল্লাহর অর্থ বিকৃত করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে হরতাল ডাকে দলগুলো। আর একদিকে আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, কাজে এই অবৈধ কাজগুলি আমরা সব একেবারে সংবিধান থেকে বাদ দিয়ে আমি মনে করি সংবিধানকে আমরা এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবার পবিত্র করে। Moving on, Bangladesh has taken a major step towards secularism and strengthening democracy with the publishing of a Supreme Court judgment quashing the Fifth Amendment to the Constitution. Now, the word secularism has been restored, as has Article 12, which bans communalism in all forms. So, could this be good news for India? Bismillahi ar-Rahman ar-Rahim. It's only 4 words. When you translate it into English, it's 11 words. In the name of Allah, the most merciful, the most compassionate. বিশ্বের সবচেয়ে রাজকীয় সংসদ ভবন, 11তম দীর্ঘ সেতু, সর্ববৃহৎ জাহাজ ভাঙা শিল্প, দীর্ঘতম সমুদ্র সৈকত, সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, সর্বোচ্চ বৈশিষ্ট্যপূর্ণ বন্য প্রাণী, আন্তর্জাতিক ভাষা দিবস, ক্ষুদ্র ঋণের জন্মদাতা ও লক্ষ প্রাণের আত্মত্যাগে স্বাধীন দেশে সংবিধান দলীয় ও ব্যক্তিগত স্বার্থে পর্যন্ত 15 বার সংশোধন হয়েছে। খন্দকার মোস্তাক, বিচারপতি শাহাবুদ্দিন সংবিধান লঙ্ঘন করেছেন, জনগণের কাছে জবাবদিহি করতে হয়নি। বিসমিল্লাহ দিয়ে শুরু হলেও মূলনীতি থেকে বাদ পড়েছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। মহাজোটের পঞ্চদশ সংশোধনীতে আল্লাহ তাআলার নামের মহাপ্রয়াণ ঘটানো হয়েছে বিশেষ উদ্দেশ্যে। প্রকৃত মুসলমান মানেই জঙ্গি। আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে মহাজোট সরকার অনন্তকাল ক্ষমতায় থাকার বহির্বিশ্বের অনুকম্পা গ্রহণ করতে এদেশের 90% জনসংখ্যার মুসলমানদের ধর্মীয় রক্তপাত ঘটিয়েছে। আদালত এবং অমুসলিম নেতার তত্ত্বাবধানে সংবিধান সংশোধিত হয়েছে মুসলমানদের ধর্মীয় অনুভূতির কবর দিয়ে। সংবিধানের প্রস্তাবনার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শব্দগুলোর পরিবর্তে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে অনুবাদ আল্লাহ বাদ দিয়ে সৃষ্টিকর্তা ব্যবহার করেছে, যা অন্য ধর্মে বেশি প্রচলিত। সংশোধনীর 2 অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে তবে দিয়ে বলা হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবেন। এতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের বিশেষ কোনো মর্যাদা আর থাকেনি। রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হলেও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্ম সমমর্যাদায়। এই দেশে এখন 4টি ধর্মই রাষ্ট্রধর্ম। মুসলিম শাসকদের দ্বারা মুসলমানদের ধর্ম বিশ্বাস এতদিন সংবিধানে যে বিশেষ মর্যাদা পেয়ে আসছিল, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তার কার্যত অবসান ঘটেছে। দেশের রাজনৈতিক গুটি কয়েক নেকড়ে 15 কোটি ভেড়াতুল্য জনগণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। টুপি মাথায় রাখতে ভয় করে, দাড়ি থাকলে চিহ্নিত হতে হয় জঙ্গি হিসাবে এদেশে। রাষ্ট্রের 4 মূলনীতি: সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে সমাজতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছিল। 8.1 অনুচ্ছেদে বলা ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। সংশোধনীতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। অর্থাৎ সংবিধানে 4 মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত করা হয়েছে। তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার প্রয়োজন কি ছিল? 25.2 অনুচ্ছেদ বিলুপ্ত করা হয়েছে
যেখানে উল্লেখ ছিল রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করতে সচেষ্ট হবে। মহাজোট সরকার তার কোনো প্রয়োজন খুঁজে পায়নি। নির্বাচন পূর্বে দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক ও চুক্তি সে কথা বারবার প্রমাণ দেয়। ভাই কি কখনো বোনকে ছেড়ে যেতে পারে বলেন? আমি তো আপনাদের একটা বোন, কারো বোন কারো মা, তাই না? কাজে ছেড়ে যাবেন কেন? ভালো মন্দ সবকিছু ভাগ করে নেব। এভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতার লোভ দেখানো হয়। কোরআন আমার জীবন ব্যবস্থা, ইসলাম আমার নির্দেশিকা, আল্লাহ তাআলা আমার একমাত্র আস্থা, এগুলো মুসলমানদের রক্তে সঞ্চারিত। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন আমাদের ইসলাম থেকে টেনে হিচড়ে বিচ্ছিন্ন করতে চাচ্ছে, তখন জঙ্গি, জামাত ইসলাম বা হিজবুত তাহরীর সদস্য হিসাবে কারাগারে পাঠানোর ভয়ে আমরা শঙ্কিত। এ যেন অন্ধ দেশে আয়না বিক্রি। দায়িত্বটা শুধুই ইসলামিক দলের। দল না করে কি মুসলমান হওয়া যায় না? তারাই প্রতিবাদের মাঠে নেমেছে। আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতাবাদীদের হাতে আল্লাহর প্রতি বিশ্বাসীদের উপর নির্যাতন ইসলামের প্রাথমিক যুগেও এত হিংস্র ছিল না। এতে আমাদের লজ্জাও হয় না। ধর্মনিরপেক্ষতাবাদীরা বিশ্বাস করে পূর্ব ও পশ্চিমের আমদানিকৃত ব্যবস্থা ছাড়া মানুষ, মানবতা ও সমাজের মুক্তি নেই। আবিধানিক অর্থে ও ধর্মীয় বিশ্বাসের বাইরে থেকে সরকার পরিচালনার ব্যবস্থাকেই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বলা হয়ে থাকে। আল্লাহ অমুসলিমদের সম্বন্ধে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, নিশ্চয়ই যারা ঈমানদার আর যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবিঈন, যারাই আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা বাকারা ৬২ আয়াত। সূরা হজের ১৭ আয়াতে বলা হয়েছে, যাহারা ঈমান আনিয়াছেন এবং যাহারা ইহুদি হইয়াছে, যাহারা সাবিয়া, খ্রিস্টান ও অগ্নিপূজক এবং যাহারা মুশরিক হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ সমস্ত কিছুরই সমগ্র প্রত্যক্ষকারী। তাহলে প্রকৃত মুসলমান ও ইসলামিক ধর্ম নিশ্চয়ই কোনো সম্প্রদায়ের বা অন্য কোনো ধর্মের জন্য ক্ষতিকারক নয়। যে যার বিশ্বাসে তাদের ধর্ম পালন করবে, বিচার আল্লাহর হাতে, তা মুসলমানদের হাতে নয়। সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে রাজনীতির স্বার্থ হাসিলে ধর্মনিরপেক্ষতা বিষয়টি চাপানো হচ্ছে গোটা মুসলিম বিশ্ব জুড়ে। মূলত ইসলাম দমনই মূল উদ্দেশ্য। ধর্মনিরপেক্ষতার দর্শনে মসজিদ আর বাকি যা কিছু আছে সব মানুষের। ইসলামকে শুধু মসজিদে আটকে ফেলা হয়েছে। যে মুসলমান মসজিদে নামাজ পড়তে যায় মুসলিম দেশে, তার পক্ষে ধর্মনিরপেক্ষতা নীতি গ্রহণ করাটা কতটুকু যুক্তিযুক্ত? মুসলমানদের জন্য মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, সেখানে ধর্ম করে মসজিদে ইসলামকে ত্যাগ করে চলে আসবে। মসজিদ ইবাদতের সঙ্গে সঙ্গে নির্দেশক ও শিক্ষালয়। এই স্থান থেকেই মুসলমানরা জীবন পথ চলার ধর্মীয় নীতি সম্বন্ধে প্রভাবান্বিত হয় এবং যার পরিচর্যা করে তার পরিবারে, কাজে, ব্যবসাতে, বাজারে, সর্বত্র এবং সর্বোচ্চ ভালো বিষয় গ্রহণ করতে উৎসাহিত হয়। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। এ ব্যাপারেই আমি আবিষ্ট হয়েছি। সূরা আনআম ১৬২-১৬৩ আয়াত। সেক্ষেত্রে শুধুই উপাসনার জন্য আল্লাহ আর জীবন মরণ যাত্রার সমস্ত সড়ক নিয়ন্ত্রণ সৃষ্ট মানুষের নীতিতে, তার দর্শন থেকে
প্রত্যেকটি রাষ্ট্রধর্ম ইসলাম দেশে তা কতটুকু গ্রহণযোগ্য? দুটি বিশেষ কারণে মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতা আমন্ত্রিত নয়। প্রথমত, মুসলমানরা ইসলাম ধর্মের অনুশাসন তাদের প্রতিদিনকার জীবনযাত্রার পারিবারিক, সামাজিক, বিচারিক, রাষ্ট্রীয়ভাবে সূক্ষ্মভাবে পবিত্র কোরআন দ্বারা নির্দেশিত, যা তারা চর্চা, লালন এবং পালন করে। এতে জড়িয়ে আছে তার বিবাহিত জীবন, ব্যবসা, খাবারের অভ্যাস, ব্যবহার, ঘুমানোর কায়দা, এমনকি শৌচাগারে তার চর্চা। সেক্ষেত্রে আর্থরাজনৈতিকভাবে গড়ে ওঠা কোনো নীতি তার দ্বারা সহজেই গৃহীত হওয়ার কথা নয়। আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করলাম মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা, হেদায়েত, দয়া ও সুসংবাদ রূপে। সূরা নহল 89 আয়াত। দ্বিতীয়টি, ধর্ম ও বিজ্ঞানে প্রভেদ সৃষ্টি করে ইউরোপের চার্চ বিজ্ঞানীদের অত্যন্ত লোমহর্ষকভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তখন থেকেই কিছু বিজ্ঞানী এ ধর্মের বিরুদ্ধে সক্রিয়। তবে বিজ্ঞান বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশিকা অত্যন্ত জটিল বিষয়গুলোকে এখন বিজ্ঞানীদের কাছে সহজতর করে তুলছে। জয় প্রকাশ করে দিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নামক জার্নালে গত 19 নভেম্বর 2008 তারিখ সজীব ওয়াজেদ জয় ও কার্ল সিউভাক্য যুক্তভাবে একটি থিসিস লিখেন। এই কার্ল সিউভাক্য হচ্ছেন আমেরিকার C-52 এয়ার ডিফেন্স আর্টিলারির হেডকোয়ার্টার্স এবং হেডকোয়ার্টার্স ব্যাটারিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত, যিনি ইরাকে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য শুরুর পর্যায়ে যুদ্ধ করেছেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কার্ল সিউভাক্য স্টেমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ থিসিসে লেখেন, বাংলাদেশে গত 5 বছরে বোরখা বিক্রি বেড়েছে 500 গুণ। আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশকে বোরখা বিক্রি বন্ধ করতে হবে। অবশ্য তারা 500 গুণ বোরখা বিক্রি বাড়ার এই হিসাব কিভাবে পেলেন তা বলেননি। তারা আরো বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম বদলাতে হবে, সঠিকভাবে ধর্মনিরপেক্ষ প্রাথমিক স্কুল ও হাসপাতাল বানাতে হবে। মানুষের চিকিৎসার জায়গা হাসপাতালে যে ধর্মনিরপেক্ষ হাসপাতাল হতে পারে এই প্রথম জানা গেল। জয় সিউভাক্য আরো লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে বা গিয়েছে, অতএব সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনা দরকার। বাংলাদেশকে একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ যে এই থিসিস, তা যে কোনো সচেতন মানুষই বুঝেন। জ্ঞান বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশিকা অত্যন্ত জটিল বিষয়গুলোকে এখন বিজ্ঞানীদের কাছে সহজতর করে তুলছে। বৈজ্ঞানিক অনুসন্ধান পবিত্র কোরআনে সর্বকালেই নতুন নতুন আবিষ্কারের সহায়ক ছিল। বিশ্বজুড়ে কোনো মুসলিম দেশে অমুসলিমদের শাসন নেই, তবে অধিকাংশই মুসলিম দেশের শাসনকর্তা বিধর্মীদের নিয়ন্ত্রিত, যারা মুসলমানদের এই ধর্মীয় আবেগটুকু মুছে ফেলার জন্য শতাব্দী ধরে কাজ করছে। তারা জানে কাদেরকে দিয়ে পরিপূর্ণ ভণ্ডামি করানো যাবে। মুসলিম বিশ্বের শাসনকর্তাগণ নানা ভণ্ডামিতে মুসলমানদের প্রতারণায় ব্যস্ত রয়েছে, সে বিষয়ে পবিত্র কোরআন সতর্ক করে দেয়। আর যখন আপনি তাদের দেখবেন সুআকৃতি মনে হবে, আর তারা যদি কথা বলতে থাকে আপনি তাদের কথা শ্রবণ করবেন, তারা যেন ঠেস লাগানো কাঠ। তারা প্রত্যেক শব্দকেই ভয় পায়, তারাই আপনার শত্রু। আপনি তাদের থেকে সতর্ক থাকুন। সূরা মুনাফিকুন 4। ইসলামকে পুরোপুরি বিমোচনে সাংবিধানিক সাংস্কৃতিক চর্চায়, পোশাক পরিচ্ছদ, ভাষা এবং ইবাদতের জন্য আহ্বান সবকিছুতেই চাপ সৃষ্টি করা হয়। এ কার্যকরী পদ্ধতি মুসলিম বিশ্বকে গ্রাস করে যাচ্ছে। রেহাই পায়নি বাংলাদেশও। প্রাইমারি স্কুলের ছাত্র অভিভাবককে প্রশ্ন করে, জঙ্গি কেমন দেখতে? মসজিদের ইমামের মতো দাড়ি টুপি থাকে? ধর্ম নিরপেক্ষতাবাদী নাস্তিকও হতে হবে তা জরুরি নয়। এটার দৃশ্যমান প্রমাণ বাংলাদেশে। তারা প্রতিদিনকার ইবাদত করছেন, তারা মুক্তিযুদ্ধ নিয়ে লড়াই করছেন, তারা ধারণা পোষণ করেন ধর্মটি মসজিদের সম্পদ, বাংলাদেশকে আমাদের, মুক্তিযোদ্ধা আমরা,
আইন আমাদের। ইসলামিক দার্শনিক ও চিন্তাবিদরা শুধুই বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায়, মৃত্যুবার্ষিকীতে এবং শীতকালে সামিয়ানার টান নিয়ে গ্রামে ধর্মীয় বক্তব্য দিবে। এর বাইরে তারা গেলে ধর্ম নিয়ে রাজনীতি সহ্য করা হবে না। জন্ম নেওয়া, বাবা মায়ের উপার্জনে শিক্ষা গ্রহণ করা, শিক্ষিত হওয়া, কর্মসংস্থান করা, বিয়ে করা, পরিবারের সুরক্ষা দেওয়া, সরল জীবন যাপন করে মরে যাওয়ার মধ্যে কোনটা রাজনীতি আর কোনটা ধর্মনীতি তা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া উচিত কথিত ধর্ম নিরপেক্ষতাবাদীদের। মুসলমান পরিবারে জন্ম নিলে প্রতিটি বিষয় ইসলামের আদর্শে গড়ে উঠবে। জন্মের সময় ছেলে হলে আজান দেওয়া থেকে শুরু করে মৃত্যুর সময় কালেমা পড়ে কানে ফু দেওয়া পর্যন্ত। তাহলে আমাদের বলে দেওয়া হোক কোন রাজনীতি আমরা করব। আল্লাহর আইন ব্যক্তিগতভাবে মেনে চলে সংঘবদ্ধ থাকলে সেটাই হবে সামাজিক আইন। তাহলে মুসলমান দেশে বিশেষ করে ইসলাম ধর্ম পালন করাই যদি রাজনীতি হয়, হোক, কারণ এটা তো আর আমাদের দ্বারা পরিত্যাগ করা সম্ভব নয়। আমেরিকা বিপদে নামক গবেষণাপত্র প্রকাশ করে, যেখানে অগ্রাধিকার ভিত্তিতে পরামর্শ দেওয়া হয় জাতিকে শক্তিশালী করতে, নৈতিকতার ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তরণে একমাত্র পথ হচ্ছে শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেওয়া এবং শক্তিশালী ধর্মীয় অনুভূতি সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচর্যা করা। এটাই নৈতিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। এইডসের প্রতিষেধক, অপরিণত বয়সে গর্ভপাতের প্রতিষেধক। যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশ চায় শিক্ষা পদ্ধতিতে ধর্মকে বসানো, সেখানে আমরা বহুমাত্রিক পরিকল্পনায় তা বিমোচনের সচেষ্ট হচ্ছে। নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক ধর্মনিরপেক্ষ না হয়েও কারো থেকে পিছিয়ে আছে কি? ধর্মনিরপেক্ষতা নানান ভণ্ডামির মাধ্যমে আমাদের কাছে উপস্থাপিত হবে। ভণ্ডামির নানাবিধ চরিত্র এবং সম্ভাব্য প্রকাশ নিয়ে পবিত্র কোরআনের ব্যাখ্যাকারী নামে সূরা আল তওবাতে একটি অধ্যায় নির্দেশিত আছে, যা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি, আসলে তারা মোটেও ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা ধোঁকা দেন নিজেদেরকেই, কিন্তু তারা বুঝে না তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি স্থাপনকারী, সাবধান, এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝে না। সূরা বাকারা। আওয়ামী লীগের জন্মলগ্নে জনগণের সমর্থনের প্রয়োজনে ইসলামিক মূল্যবোধকে আমন্ত্রণ জানিয়েছিল। দৃশ্যপটের পরিবর্তনে তাদের ধর্ম পরিবর্তন হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে চিহ্নিত ছিল কারা কাফের বা ইসলামের শত্রু, কিন্তু এখন চেনা মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে মুনাফিকের আড়ালে। এই তথ্যচিত্র লগি বৈঠা নিয়ে রক্ত ঝরানোর কোনো কৌশল নয়। আমরা সচেতন হয়েও ধর্মীয় মূল্যবোধে ইসলামের পবিত্রতা রক্ষার এবং সহজ জীবনযাপনে ইসলাম ধর্ম পালনে রাষ্ট্রীয় অমর্যাদার বিষয়টি আপনাদের চেতনার দরজায় পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। জনতার নিঃশ্বাসে এই অনুভূতির উষ্ণতা ক্রমেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।